পায়েস বলতেই আমরা কি জানি বলো তো, গোবিন্দভোগ চালের পায়েস। চলো না আজকে একটু অন্যরকম পায়েস আমরা দেখে নিই, মাখনা পায়েস। হ্যাঁ, নামটা হচ্ছে মাখনা পায়েস। যার জন্য প্রথমে আমি গ্যাসের চুলা অন করে তার মধ্যে ঘি নিয়ে নিলাম। ভালো করে ঘিটা গরম হয়ে যাওয়ার পর মাখনা দেবো। মাখনার সাথে দিয়ে দেবো একটু কাজু কিশমিশ। ভালো করে যতক্ষণ আর লাল হচ্ছে ভালো করে আমি ড্রাই করবো ঘিয়ের সাথে। ভালো করে লাল হওয়ার পর আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম, মিক্স করে নেব। একটু এলাচ তার সাথে দিতে হবে, এটা আমি ভুলে গেছিলাম বলতে। তারপর আবার গ্যাসের চুলাটা আমি একটা কড়াই নিয়ে তাতে আমি দুধ দিলাম। দুধটা ভালো করে ফোটার আগে আমি তার মধ্যে দেবো একটা এলাচ, তারপর দেবো কিছুটা কেসর, তারপরে দিয়ে দেবো ব্রাউন সুগার। তোমরা চাইলে হোয়াইট সুগারও দিতে পারো, কোনো প্রবলেম নেই। তারপর দিয়ে দেবো গুঁড়ো করা যেটা মাখন আমি করে রেখেছিলাম আগে থেকে। গুঁড়োটা দিয়ে দেওয়ার পর গুঁড়োটা দিয়ে ভালো করে আমি একবার নাড়িয়ে নেবো। নাড়ানোর পর দুধটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আমি মাখনা কাজু কিশমিশটা দিয়ে দেবো। ভালো করে নাড়াতে থাকবো। যখন একটু দেখবো ড্রাই হয়ে আসছে তখন আমি আমুলের গুঁড়ো দুধ ওর মধ্যে মিক্স করবো, করে আবার একটু নাড়াতে থাকবো। তারপর আবার একটু অল্প করে কেসার ছড়িয়ে দেবো। একটু রোয়াবসা চেয়েছিলাম দিতে, তাই দিয়ে দিয়েছি। কিছুই না, জাস্ট ভালো একটু স্বাদ হবে, এইটাই আর কি। হয়ে যাওয়া দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এর মতো অবস্থা আমি নামিয়ে নিলাম। নামানো হয়ে যাওয়ার পর ওপর একটু কেসার ছড়িয়ে দেবো। তারপর দেবো একটু গোলাপের পাপড়ি, তারপর দিয়ে দেবো একটু পিস্তা। কেমন লাগলো বলো? খুব ইজি না? একদমই তাই, খুবই ইজি। চাইবো তোমরাও বাড়িতে ট্রাই করো। গোবিন্দভোগ চালের পায়েস তো আমরা প্রায়শই খেয়ে থাকি। চলো না এটা একবার ট্রাই করে আমরা দেখি কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না, কিন্তু অপেক্ষায় থাকবো।